হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ জানি, সকালেরই একটাই মনে প্রশ্ন যে ছোট্ট ইন্ট্রোটা দেখে মনে হলো যে হঠাৎ করে বন্যা কোথা থেকে চলে এলো। না না, আসলে বন্যা নয়, আমি বেরিয়ে পড়েছি পাঞ্চেত ড্যাম যাব বলে। চলো যেতে যেতে গল্পটা করা যাক। ওই যে দূরে দেখো পাঞ্চেত পাহাড়টা, ঠিক তার ওপরে কালো ঘন মেঘটা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, তোমরা সবাই জানো যে পাঞ্চেত ড্যাম বা পাঞ্চেত পাহাড়টা আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের ঠিক বর্ডারে আছে। আমার বাড়ি থেকে পাঞ্চেত ড্যামের বেশি দূরত্ব নয়, 13 থেকে 14 কিলোমিটারের মধ্যেই, তাই সামনাসামনিই বলতে পারো। আর এই যে এই কটেজটা দেখছো রাস্তার গানে, এখানে তোমরা আগেও ভিডিও দেখেছো আমার চ্যানেলে। আমরা এসেছিলাম 1 জানুয়ারি এখানে সবাই মিলে। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে প্রপার পাঞ্চেত ড্যাম। বেশ কয়েকদিন ধরেই আমাদের দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোতে মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে আমাদের এই সাইডটা এবং ঝাড়খণ্ডের ওই দিকটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এবার এই বৃষ্টির জেরে কিন্তু কিছু কিছু উপকারও হয়েছে, আবার কিছু কিছু অপকারও হয়েছে। তো এখন এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে যে পাঞ্চেত ড্যামে জল ছাড়া হয়েছে, প্রচুর পরিমাণে জল সঞ্চয় করা হয়েছিল, বৃষ্টির জল। আর এই যে এই জলটা কয়েক লক্ষ হাজার কিউবসেক জল ছাড়া হচ্ছে, আর সেটা দেখার জন্য প্রচুর মানুষ যাচ্ছে। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, যখন প্রথম চেকপোস্টটা পার হয়ে ড্যামের ওপর দিয়ে আসছিলাম, দু সাইড থেকেই দেখা যাচ্ছিল, তোমরা ভিডিও ক্লিপেও একটু দেখলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ওপরে ব্রিজের ওখানে কাউকে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না, সেন্ট্রাল ফোর্স দিয়ে পুরোটাই ঘেরা। আর এখন যেহেতু জল ছাড়া হচ্ছে সেই জন্য। আর ওই যে দেখো সোজা রাস্তাটা এইদিকে ডাউনে নেমে আসছে, সেটাই এই পার্কের মধ্যে দিয়ে যাচ্ছে। পার্ক থেকে এইখান থেকে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। চলো কথা না বাড়িয়ে আমি পুরো ভিডিওটা দেখো। জলের স্রোত এবং জলের যে উচ্ছ্বাসের আওয়াজ, তাতেই তোমরা বুঝতে পারলে যে কি পরিমাণ জল ছাড়া হয়েছে। গোটা পাঞ্চের ড্যামে মোট 14খানা দরজা রয়েছে, মানে গেট রয়েছে। সেই 14খানা গেটের মধ্যে মোটেই 10টা খোলা হয়েছে, বাকি 4টা কিন্তু এখনো লক করা রয়েছে। এবং ঘটনা সূত্রে ওখানে স্থানীয় মানুষদের হিসেব মতন আমরা যতটা জানতে পেরেছি যে ওখানে 1,14,000 কিউবসেক জল এখনো পর্যন্ত ছাড়া হয়েছে। এই পাঞ্চেত ড্যামের জল বা এই পাঞ্চেত ড্যামের যে প্রকল্পগুলো চলে সেগুলো মূলত ডিভিসি দ্বারা পরিচালিত করা হয়। এবং এই যে জলধারাটাও হচ্ছে, এই যে প্রকল্পটা জল ছাড়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু ডিভিসি দ্বারাই পরিচালিত হচ্ছে। আর শুরুতেই যে অপকারের কথাটা বলছিলাম, এই যে এত প্রবল জল ছাড়া হচ্ছে, এর ফলে দামোদর তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে না, সেগুলো জলাচ্ছ্বাসে না অনেকটা ভেসে যায়। পুরোটাই পুলিশ ফোর্স দিয়ে ঘেরা, এবং ওখানে ভেতর পর্যন্ত একদম ওই মেন গেটটার এই যে এইখানে যেটা দেখছো, এই গেটটা সরস্বতের দিকে আসে, বাট ওখান থেকে ফটোগ্রাফি একদমই অ্যালাউড নয়। দেখো সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘোরা, আর বিভৎস জোরে জোরে আওয়াজ, মানে জোরে আওয়াজ এই জলের স্রোতের। দুর্দান্ত লাগছে চোখের সামনে থেকে দেখতে। এগুলো সব ওই জলের মধ্যে টারবাইন ঘুরিয়ে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ উৎপন্ন করা। সোলার সিস্টেমও রয়েছে এখানে।
এই পাশে সেই জলটাই ওইদিকে ড্যাম দিয়ে গিয়ে ওপাশ থেকে বেরোচ্ছে, মানে জলটা ছাড়া হচ্ছে। কিন্তু দেখো, দেখে কিন্তু এত শান্ত মনে হচ্ছে না যে এতটা পরিমাণে ফোর্সে জলটা বেরোচ্ছে। ফেরার সময় প্রচুর ভক্তগণদের সাথে দেখা হয়েছিল আমাদের, যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে শিবের মাথায় কালকে জল ঢাকবে বলে, কারণ কালকে দিনটা হচ্ছে সোমবার আর আমরা যেদিন এই ভিডিওটা করতে গিয়েছিলাম সেদিন হচ্ছে রবিবার ছিল। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার। ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং যারা প্রথমবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।